কখনো কি ভেবে দেখেছেন যে শুধুমাত্র 1 বছরে একটা $1 মিলিয়ন ব্র্যান্ড কি সত্যি বানানো যেতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও রায়ান ড্যানিয়েল মরেনের একটা প্রমাণিত ফ্রেমওয়ার্ক আছে যা বলছে এটা শুধু সম্ভবই না, এর জন্য একটা নির্দিষ্ট পথও আছে। চলুন আজকে সেই ব্লুপ্রিন্টটাই দেখা যাক। শুরুতেই একটা প্রশ্ন, একেবারেই স্ক্র্যাচ থেকে মানে শূন্য থেকে একটা $1 মিলিয়ন ই-কমার্স ব্র্যান্ড গড়ার কি কোনো ফর্মুলা আসলেই আছে যা বারবার কাজ করে? যাদের মাথায় উদ্যোক্তা হওয়ার ভূত চেপেছে তাদের কাছে এই প্রশ্নটা বারবার ফিরে আসে, তাই না? খুশির খবর হচ্ছে এর একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট কিন্তু আছে, আর আমরা সেটাই স্টেপ বাই স্টেপ দেখতে চলেছি। শুনতে অনেক জটিল মনে হতে পারে একটা $1 মিলিয়ন ব্র্যান্ড, কিন্তু এই ব্লুপ্রিন্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটা পুরো জর্নিটাকে মাত্র 3টে সিম্পল ফেজে ভাগ করে দিয়েছে। এর ফলে শুরু থেকেই একটা পরিষ্কার রোড ম্যাপ পাওয়া যায়। তাহলে এই হচ্ছে সেই 3টে ফেজ। প্রথমটা দ্য গ্রাইন্ড, মানে প্রথম 4 মাস, এটা হচ্ছে কঠিন পরিশ্রমের সময়। তারপর আসে গ্রোথ, 5 থেকে 8 মাস, যখন ব্যবসাটা বাড়তে শুরু করে। আর শেষে গোল্ড, মানে 9 থেকে 12 মাস, এখানেই আসল সফলতা আসে। এই 3টে ফেজই হচ্ছে আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক আছে, তাহলে প্রথম সেকশনে যাওয়া যাক। সবার আগে কার জন্য ব্যবসা করছেন সেই লোকটাকে খুঁজে বের করতে হবে। আর এই কাজটা মজার ব্যাপার হচ্ছে প্ল্যানের প্রথম মাস শুরু হওয়ারও আগে থেকে শুরু হয়। পুরো স্ট্র্যাটেজির মূলটা কিন্তু এখানেই। আর এখানেই সবাই ভুলটা করে। সাধারণ ব্যবসার ফর্মুলা কি? আগে প্রোডাক্ট, তারপর কাস্টমার। কিন্তু এই মডেলটা ঠিক উল্টো। এখানে স্টেপ 1 হচ্ছে আগে অডিয়েন্স খোঁজা, তারপর স্টেপ 2 তাদের জন্য প্রোডাক্ট বানানো, আর শেষে স্টেপ 3 রেভিনিউ জেনারেট করা। ব্যাপারটা উল্টো মনে হলেও আসল সফলতার চাবিকাঠি কিন্তু এটাই। রায়ান ড্যানিয়েল মোরানের এই কথাটা ব্যাপারটাকে আরও পরিষ্কার করে দেয়। উদ্যোক্তারা ফেল করে কারণ তারা একজন ব্যক্তির বদলে একটা প্রোডাক্ট দিয়ে শুরু করে। মানে সবচেয়ে কমন ভুলটাই হচ্ছে প্রোডাক্টকে আগে রাখা। আসল ব্যবসার কেন্দ্রবিন্দু প্রোডাক্ট না, মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মানুষদের সমস্যাগুলো খুঁজে বের করব কিভাবে? উপায় কিন্তু অনেক আছে। যেমন অ্যামাজন রিভিউজ, ওখানে মানুষ সরাসরি বলছে তাদের কি ভালো লাগছে আর কি খারাপ লাগছে। রেডিটে গিয়ে দেখা যেতে পারে মানুষ কি নিয়ে কমপ্লেন করছে। ফেসবুক গ্রুপগুলোতে জয়েন করলে বোঝা যাবে তাদের আসল পেইন পয়েন্ট কি। আর অবশ্যই প্রতিযোগীরা কি মিস করছে সেটা বের করা। এই জায়গাগুলোতেই বিজনেস আইডিয়া লুকিয়ে থাকে। আর প্রথম প্রোডাক্টটা নিয়ে একটা দারুণ কথা আছে। প্রোডাক্টটা হতে হবে একটা পেইন কিলার, ভিটামিন না। ব্যাপারটা কি? পেইন কিলার হচ্ছে যা একটা জরুরি সমস্যার সমাধান করে, যেটা না হলে চলছেই না। আর ভিটামিন হচ্ছে থাকলে ভালো ধরনের জিনিস। শুরুতেই এই থাকলে ভালো জিনিস নিয়ে আসলে হবে না, একটা আসল সমস্যার সমাধান করতে হবে। বেশ, এখন চলুন ওই যে 3টে ফেজের কথা বললাম, দ্য গ্রাইন্ড, গ্রোথ আর গোল্ড, সেগুলোর ভেতরে ঢোকা যাক। দেখা যাক প্রতিটা ফেজে ঠিক কি করতে হবে আর কি টার্গেট থাকবে। পুরো জার্নিটাতে শুরুর দিকের অনুভূতি আর শেষের দিকের অনুভূতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। দ্য গ্রাইন্ড ফেজে মনে হয় শুধু যেন বেঁচে থাকতে পারলেই হয়, সারাক্ষণ একটা স্ট্রাগল। কিন্তু গোল্ড ফেজে এসে একটা অসাধারণ মোমেন্টামের অনুভূতি হয়, আর তখন ফোকাস থাকে কি করে ব্যবসাটাকে আরও বড় করা যায়। প্রথম ফেজ দ্য গ্রাইন্ড, প্রথম 1 থেকে 4 মাস। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা সবচেয়ে কঠিন সময়। মূল কাজ হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট লঞ্চ করা, কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নেয়া, আর যে ভুলগুলো হচ্ছে সেগুলো ঠিক করা। সত্যি বলতে বেশিরভাগ লোক এই জায়গাতেই এসে হার মেনে নেয়। কিন্তু এই কঠিন ফেজের টার্গেট কত? শুনে অবাক লাগতে পারে, মাত্র 4। হ্যাঁ, দিনে শুধু 4টে সেলস। এতে মনে হতে পারে এটা কি $1 মিলিয়ন ব্র্যান্ড হওয়ার পথ। কিন্তু এই 4টে সেলের মানে হচ্ছে আপনার প্রোডাক্টের ডিমান্ড আছে, বাজারটা আপনাকে গ্রহণ করছে। এই ছোট্ট টার্গেটটাই পুরো ব্যাপারটাকে অনেক বেশি বাস্তবসম্মত করে তোলে। দ্য গ্রাইন্ড শেষ হলে শুরু হয় গ্রোথ ফেজ, 5 থেকে 8 মাস। এখন থেকে টাকা পয়সা আসতে শুরু করে। ব্যবসাটাকে তখন আসল মনে হয়। এখন ফোকাস শিফট হয়ে যায়। নতুন কাজ হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট লঞ্চ করা, বিজ্ঞাপনগুলোকে আরও ভালো করা, আর রিপিট কাস্টমার বা অনুগত ফ্যান তৈরি করা। আর এই ফেজে ডেইলি সেলস টার্গেট কততে পৌঁছায়? মনে আছে? আগে ছিল 4, এখন সেটা হচ্ছে 25।
দিনে 25টা সেল। এই নাম্বারটা প্রমাণ করে যে প্রোডাক্টটা সত্যি মার্কেটে নিজের জায়গা বানাতে পেরেছে আর বিজ্ঞাপনগুলো ঠিকঠাক কাজ করছে। এটাই ব্যবসার ভালো চলার সংকেত। আর এরপর আসে শেষের 3 মাস, গোল্ড ফেজ। এ সময় ব্যবসাটা একটা টাকা বানানোর মেশিনে পরিণত হয়। তখন ফোকাসটাও বদলে যায়। কাজ হচ্ছে বিজ্ঞাপনে আরও বেশি টাকা লাগানো, অন্যান্য প্ল্যাটফর্মে ব্যবসাটাকে ছড়িয়ে দেওয়া, আর সবচেয়ে বড় কথা, একটা টিম বানানো। আর এই গোল্ড ফেজের মাসিক রেভিনিউ টার্গেট কত? $1,00,000 মাসে। শুনতে কেমন লাগছে? এটাই হচ্ছে পুরো ব্লুপ্রিন্টের প্রতিশ্রুতি। 12 মাসের মাথায় এই জায়গায় পৌঁছানো একটি অসাধারণ মাইলফলক। কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এই যে একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাওয়া, এর জন্য যে টাকা লাগবে, সেই জ্বালানিটা আসবে কোথা থেকে? চলুন এবার সেই মানি মেশিনের ইঞ্জিন নিয়ে কথা বলি। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, শুরুর দিকে প্রফিটের চেয়ে ক্যাশ ফ্লো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ব্যাপারটা খুব সিম্পল। আপনার কাগজে কলমে অনেক লাভ থাকতে পারে, কিন্তু যদি হাতে ক্যাশ না থাকে, তাহলে নতুন ইনভেন্টরি কিনবেন কিভাবে, বিজ্ঞাপন চালাবেন কিভাবে? তাই হাতে নগদ টাকা থাকাটা সবার আগে। তাহলে ওই ক্যাশ ফ্লো আসবে কোথা থেকে? শুরুতে যা কিছু রেভিনিউ আসবে, সবটা আবার বিজনেসে রিইনভেস্ট করতে হবে। কোথায়? নতুন ইনভেন্টরি কিনতে, বিজ্ঞাপনে, আর পরবর্তী প্রোডাক্ট বানানোর জন্য। একটা কথা মনে রাখতে হবে, স্টক আউট হয়ে যাওয়া হচ্ছে নতুন ব্যবসার জন্য মৃত্যুর সমান। এতে সেলসের পুরো মোমেন্টামটাই নষ্ট হয়ে যায়। আর একটা আসল শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনার ফ্যান বেস, যারা আপনার প্রোডাক্ট বারবার কেনে, যারা আপনার ব্র্যান্ডকে ভালোবাসে। এই অনুগত কমিউনিটিটাই আপনার ব্যবসাকে স্থায়িত্ব দেবে। নতুন কাস্টমার খোঁজার চেয়ে পুরনো কাস্টমার ধরে রাখা অনেক বেশি সহজ আর লাভজনক। এরাই আপনার ব্যবসাকে টেনে নিয়ে যাবে। ঠিক আছে, এবার আসি শেষ পর্বে। অনেক প্রতিষ্ঠাতারই শেষ লক্ষ্য থাকে একটা বড় এক্সিট, মানে ব্যবসাটাকে ভালো দামে বিক্রি করে দেওয়া, যা একটা জীবন পরিবর্তনকারী সম্পদ তৈরি করতে পারে। চলুন সে ফাইনাল প্লেটা দেখা যাক। নাম্বারটা কেমন? যখন একটা ব্র্যান্ড বছরে $1 থেকে $3 মিলিয়ন রেভিনিউ লেভেলে পৌঁছায়, তখন সেটা কতই বিক্রি হয় জানেন? সেই বছরের লাভের 3 থেকে 6 গুণ বেশি দামে। এখন বুঝতে পারছেন এর সম্ভাব্য আর্থিক পুরস্কার কত বড়? এটাই হচ্ছে শেষের প্রাপ্তি। আর শেষ করব এই দারুণ কথাটা দিয়ে। টাকা ধারাবাহিকতাকে অনুসরণ করে, উত্তেজনাকে নয়। পুরো জার্নির মূল কথাটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। শুরুর দিকের উত্তেজনা বা জোশ থেকে সফলতা আসে না। সফলতা আসে প্রতিদিনের ধারাবাহিক পরিশ্রম থেকে। একঘেয়ে মনে হলেও এটাই হচ্ছে $1 মিলিয়ন ব্র্যান্ড বানানোর আসল রহস্য।